আমরা এখন দাঁড়িয়ে আছি রাজু ভাস্কর্যের সামনে। সেখানে আমাদের সামনে দাঁড়ায় আছে পারভেজ। সে ছবি আলোকসজ্জা দেখতেছে, প্রদর্শন করতেছে। সামনে 22-23 অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন উপলক্ষেই এই ক্যাম্পাস সহ সোহরাওয়ার্দী উদ্যান, কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত পল্টন ময়দান সব জায়গায় এই আলোকসজ্জার আয়োজন। ঐতিহ্যবাহী আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন উপলক্ষে এই বৃহত্তম অনুষ্ঠানযজ্ঞ হতে যাচ্ছে। আপনাদেরকে মোটামুটি যতদূর সম্ভব আমরা যতটুকু ঘুরবো সব জায়গায় দেখানোর ট্রাই করব। এটা শহীদ মিনারের রূপ দেওয়ার জন্য একটা আলোকসজ্জার মাধ্যমে একটা শহীদ মিনার দাঁড় করানোর চেষ্টা করছে তারা। ভালোই হয়েছে, ভালো লাগতেছে দেখতে। এখানে লেখা আছে যে ভাস্কর্যের উপরে ওঠা নিষেধ, তাই ভুলেও কেউ কখনো ভাস্কর্যের উপরে উঠবেন না। আর উপরেটা দেখতেছেন আমাদের সেই গ্রামে যারা যদি বিলে খালে কেউ মাছ মেরে থাকেন, এটাকে কি বলে যেন, ভুলে গেছি, তুমিও ভুলে গেছো। এটা হচ্ছে কি যেন বলে এটাকে, মাছ মারে। যাই হোক আমরা ভুলে গেছি ভাইয়া। আপনারা দেখবেন এটা হচ্ছে রাজু ভাস্কর্য, যেটা লেখা আছে যে উদ্বোধন করেন অধ্যাপক A.K. আজাদ চৌধুরী এবং যিনি উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের। 1992 সালের 13ই মার্চ গণতান্ত্রিক ছাত্র ঐক্যর সন্ত্রাস বিরোধী মিছিলে নেতৃত্বদানকালে সন্ত্রাসীদের গুলিতে শহীদ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু। কেন্দ্রীয় নেতা ছিলেন মঈন হোসেন রাজু এবং সন্ত্রাস বিরোধী আন্দোলনের শহীদ দিবস স্মরণে উৎসর্গকৃত এই ভাস্কর্যটি। এই মঈন শ্যামল চৌধুরী ভাস্করের নাম হচ্ছে শ্যামল চৌধুরী, সহযোগী হচ্ছে গোপাল পাল। আর বেসিক্যালি মঈন হোসেন রাজুর নামে এই রাজু ভাস্কর্যটা নামকরণ করা হয়েছে। আমরা অনেকেই জানেন না হয়তো যে কার নামে নামকরণ করা হয়েছে। এটা ভালো একটা প্রশ্ন। এটা হচ্ছে রাজু ভাস্কর্য, যেখানে প্রায় মূর্তি আছে 1টা 2টা 3টা 4টা। ওই পাশে আরো কয়টা আছে যেন, আমরা ঘুরে দেখব। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাতের ক্যাম্পাস অনেক সুন্দর, যদি কেউ কখনো ঘুরে থাকেন দেখতে পারবেন। খুব সুন্দর, মানে দেখতে পারছেন স্ট্রিট পিপল, চিলড্রেন যারা ঘুমাচ্ছে। এটা একটা সুন্দর আলোক মূর্তি বলা যায়, আলোক রূপ দেওয়া হয়েছে। If you look at him, he is a street child, and maybe shelterless children. He's sleeping in peace. We are watching him, and if you think about this innocent baby, really he's very beautiful and cute. Little boy. She's sleeping on the feet of Raju sculptor. Okay. Okay, look at this. There is a beautiful moon. There is a beautiful moon. If you have time, you can go to Podda or Shitalakha Meghna to with your near or dear ones to celebrate this চাঁদনি রাত, মুনলাইট নাইট। অনেক সুন্দর দেখতে পারেন, আসলে প্রকৃতির আলোটা অন্যরকমই। আমরা ঘুরে এখন যাচ্ছি পিছন সাইডে, যেটা সোহরাওয়ার্দী উদ্যানের গেট, যেটা অবশ্য এটা মেইন গেট না। আসো আমরা এখন ঘুরে পলাশির দিকে যাব। আমরা কি শহীদ মিনার হয়ে যাব নাকি যে পাই দেশে শহীদ মিনার হয়ে যাব? আমরা আসলে কি এখানে ভুল হয়ে গেছে আমাদের। আস্তে আস্তে যদি ভিডিওটা করতাম অনেক ভালো একটা ভিডিও হতে পারতো, ডকুমেন্টারি হতে পারতো ক্যাম্পাসের। ভুল হয়ে গেছে, মানে ওইখান থেকে যদি আমরা ভিডিও করতে করতে আসতাম এই পর্যন্ত বেশ ভালো একটা ডকুমেন্টারি হয়ে যেত ক্যাম্পাসে।
ভিডিও দিতে পারতাম। যাই হোক, ব্যাপার না, আমরা অ্যাজ ফার অ্যাজ পসিবল উই উইল ট্রাই টু প্রেজেন্ট দ্য সিনারিও অফ ঢাকা ইউনিভার্সিটি। ওকে, লেট আস তোমরা একটা সাক্ষাৎকার নাও। at the end of our document we will take a interview. এই তোমার নাম কি? এদিকে এসো তো ভাই। তোমার নাম কি? সাক্ষাৎকার দাও একটা। কি করবা কাগজ দিয়ে? হ্যাঁ, তুমি এই যে কাগজ ছিটতেছো, এই কাগজে কি তুমি ঘুমাইতে পারবা? হ্যাঁ, কাগজ ছাড়া ঘুমানো যায় না কেন? হ্যাঁ, কম্বল নাই? ও মানে এইটা দিয়ে শীত লাগতেছে তাই তো এটা গায়ে দিবা? তাহলে ওটা বিছাবা? কাগজও তো নেই, বড় কাগজও নাই আশেপাশে। তোমার নাম কি? মোহাম্মদ সাব্বির। থাকো কোন পাশে? হ্যাঁ, ঢাকেশ্বরী। তাই টিএসসি তে কি জন্য আসছো এখন? কোন জায়গায়? পানির জায়গা? আরে এখন তোমার কম্বল নেই বলে তুমি এই কাগজ ছিটতেছো, কাগজ বিছায়ে এখানে ঘুমাও। এরে চিনো? একে, এই যে কে? এরে চিনো তুমি? এই ছবিটা কার? হ্যাঁ, রাসেল। কে এই রাসেল? কে চিনো? এই রাসেল কে চিনো? রাসেল বলে থানা দিছে, হ্যাঁ, বলে জেলে দিছে। না, এ তো জেলে দেয় নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম শুনছো? হ্যাঁ, উনার পোলা। হ্যাঁ, হ্যাঁ, ছোট সন্তান যাকে 15ই আগস্ট হত্যা করা হয়েছিল। যাই হোক, তোমার নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির। তোমার কম্বল নাই বলে তুমি কাগজ বিছায়ে ঘুমাচ্ছ না? ঠিক আছে ভাইয়া, থাকো, ঘুমাও। কাগজ দেখো ওই পাশে বড় কাগজ আছে কিনা। ওই পাশে যে বড় কাগজ আছে তো। তুমি আসো, একটু আলোতে আসো, তোমার ছবিটা আসুক। দেখা যায় না তো। মোহাম্মদ সাব্বির বলো যে আমার নাম মোহাম্মদ সামি নাকি? আমার নাম মোহাম্মদ সাব্বির। আমার থাকার জায়গা নাই। আমার থাকার জায়গা নেই। বলো তোমার যে সমস্যাগুলো বলো, তুমি কি কি কষ্ট, কি তোমার কি কি কষ্ট আছে জীবনে? হ্যাঁ, কি কি কষ্ট কি আছে? কষ্ট আছে জীবনে? তোমার ভিতরে কি কি কোনো কষ্ট নেই? খালি কম্বল নেই। কি নাই? খালি কম্বল। খালি কম্বল নাই। খাওয়া দাওয়া আছে? খাবার দাবার ঠিক মতো পাও? থাকার জায়গা আছে? টাকা টাকা না মনে হয়। তোর বাবা মা কোথায় থাকে? কাছে কাশপুর। ও, ঠিক আছে তুমি তাহলে রাত্রে এখানে ঘুমাও সব সময়? থাকো তাহলে। মোহাম্মদ সাব্বির, আসো। পারভেজ সাহেব। চিন্তা করছো, দেখছো ব্যাপারটা? সে একটা কম্বল হলে সে খুশি। তার জাস্ট চিন্তা করো যে তার একটা কম্বল নেই, এজন্য সে কম্বলের অল্টারনেটিভ হিসেবে দেওয়ালের পোস্টারগুলো ছিঁড়ে সে কম্বলের কাজ চালানোর চেষ্টা করতেছে। তো সো এখান থেকে তুমি চিন্তা করো যে তুমি কতটা হ্যাপি আছো, কতটা সুখে আছো। হ্যাঁ সেটাই। হ্যাঁ, সেটাই এটা এখন আমরা দেখতে ভাবছি। পাচ্ছি। এই ভাস্কর্যের নাম যেন কি? যাই হোক, অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না। হ্যাঁ? না, এটার নাম হচ্ছে তোমার স্বাধীনতা। স্বাধীনতা সংগ্রাম না? সরি, জাগ্রত সংগ্রাম। আমি ভুলে গেছি সত্যি কথা। এটা হচ্ছে ডাচ। আসলে চাপটা আমি ভিডিও না করে পারতেছি না, কেমন যেন গাছের মাথা চিরে আমাদের দিকে ই হয়ে একবারে আসছে। চাঁদ উঠেছে আকাশে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গাছের ফাঁকে। এটা হচ্ছে সেই ডাচ যেখানে দিনের বেলা, যেখানে দিনের বেলায় দিনের বেলায় প্রচুর মানুষের কোলাহল থাকে শিক্ষার্থীদের, কিন্তু এখন কোনো টিএসসি সড়ক দ্বীপে অবস্থিত ঢাকা ইউনিভার্সিটির নাম হচ্ছে ডাস সড়ক দ্বীপ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বৃত্তি প্রস্তাব সালে এটা বোধহয় হয় 1927 সালে। হ্যাঁ, আমরা এখন টিএসসির সড়ক দ্বীপে অবস্থিত, তাই না? অবস্থান করছি। ওকে, আমরা সামনের দিকে যাব। পাশেই 87 সালে ইউজ, মানে আমার জন্মের 1 বছর আগে। চিন্তা করছো?
এখন যে জায়গা দেখছেন টিএসসির সামনে, কত মানুষের কোলাহল থাকে সারা দিন, কিন্তু এখানে একটা মানুষে নেই। কিছু কুকুরের চলাচল আর কিছু স্ট্রিট পিপলের। চলো, ওই পাশে গেলে ভালো হইতো পারভেজ। হ্যাঁ, আচ্ছা, ওই পাশে গেলে ভালো হইতো না এই পাশে গেলে ভালো হবে? এই পাশ দিয়ে ভিতরে যাওয়া যাবে না। এই পাশে গেলে আমরা শহীদ মিনারে ডকুমেন্ট করতে পারবো এবং জগন্নাথ হলের দুই একটা জায়গা। আচ্ছা শোনো, আমার কথা হচ্ছে এটা কি বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত? আর ওই পাশে গেলে যেটা করতে পারবো ওই হ্যাঁ চলে যাবো আমরা। ভিড় চত্বরের ওই পাশে। এখন কোনটা ভালো হয়? এখান থেকে যাবো কিন্তু তাড়াতাড়ি। ওকে, তুমি আসলে, আচ্ছা এটা কি ইউনিভার্সিটি নিয়ন্ত্রিত? আমি এটা জানি না, হ্যাঁ? জানি না। ম্যাক্স এটা জানতাম না। আমরা এখন যাচ্ছি সেই সড়ক দ্বীপ থেকে আমরা শহীদ মিনারের দিকে যাচ্ছি। ওখান থেকে আমরা এখানে সরাসরি পাশে পলাশে যাব আমাদের এবং শামসুন্নাহার হল। যাওয়ার ডান পাশেই আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি একটা শামসুন্নাহার শামসুন্নাহার হল, যেখানে অনেক সুন্দরী রমণীদের, মেধাবী কন্যাদের আবাসস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যেখানে, এবং আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা যুবক এই রাত 2টা-2:30টার সময় এখান থেকে চলাচলতি না, না, করতেছে। না, আমি আসলে রাত 2:30-3টার সময় আসলে এই হলের এখান থেকে চলাচলতি করা এটা খুব ভালো আমার লক্ষণ নয়। কোনো উদ্দেশ্য নাই, আমি এমনি যাচ্ছি যার সাথে আমি হঠাৎ করে এখান থেকে যাচ্ছিলাম, দেখতে পেলাম এক যুবক ওখানে বসে আছে, আমার পরিচিত। আপনারা হয়তো বা ফেস দেখলে চিনবেন, পারভেজ। আমি তাকে এখন ডেকে নিয়ে আমার সঙ্গী হিসেবে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, পারভেজ, তুমি এত রাতে শামসুন্নাহার হলের সামনে কেন? না, কি আমি এখানে শামসুন্নাহার হলের অপেক্ষা সামনে করছো না, কিসের কিন্তু কারণে? আমি আসলে এই রাতের যে ঢাকা শহরটা অনেক সুন্দর সেটা দেখার জন্য আসছি। এটা আমার কাছে অনেক ভালো লাগছে আজকে। আমরা হয়তো বা আপনারা সবাই জানেন এখানে যে কিন্তু অনেক মেয়েরা বসে থাকে, এই যে জায়গাটা দেখতেছেন, কিন্তু আমি প্রায় দেখি। জায়গাটা দেখতেছেন আসলে খুব এখানে কিন্তু আমাদের ইউনিক চিন্তাই করা যেত না। এখানে অনেক couple যে জায়গাটা আসছি খুব এখানে অনেক কপট স্পর্শ। এখানে যে জায়গাটা আসছি আমাদের খুব বেদনা বিধুর বা কষ্ট বিধুর জায়গা। হয়তো বা আপনারা অনেক আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের কৃতি সন্তান তারেক মাসুদ, যিনি ঢাকা থেকে আরিচাগামী রাস্তায় হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। আল্লাহ তাকে বেহেশতে নসিব করুন। এবং তিনি যে গাড়িটায় সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, সেই গাড়িটির অবশিষ্ট যন্ত্রপাতি দিয়ে এখানে একটা তার স্মৃতি রক্ষার্থে একটা শহীদ মিনার বা স্মৃতি ভাস্কর্য করা হয়েছে। সেই গাড়িগুলোর যন্ত্রপাতি আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনার শামসুন্নাহার হলের সামনে, এটার নাম এই সেই সিট যেখানে তারা বসেছিল সড়ক দুর্ঘটনায় একে বেঁকে গেছে। হয়তো আমাদের সবার এইভাবে। প্লিজ ডু নট টাচ, থ্যাংক ইউ লেখা আছে নিচে। এই যে সেই মাইক্রোটি, যে মাইক্রোটিতে সে তারেক মাসুদ যাচ্ছিল, যেটা সড়ক দুর্ঘটনার মাধ্যমে একটা আমাদের আর সেই খ্যাতমান সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারাতে হয়েছে। গাড়িটার নাম্বারটা আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে ঢাকা মেট্রো 13 চ 0302। ঢাকা মেট্রো চ 13 0302। ওকে, লেটস গো ফাস্ট। এখন আমরা সামনের দিকে যাব। এখানে তো পড়ার অবস্থা না। এই মেয়েরা এখন নিঘুম রাতে শুয়ে আছে না? এখানে দেখা যায় না এখানে কি মেয়েরা কে সজাগ আছে কিনা, না কেউ ফোনে কথা বলতেছে কিনা। একটা মেয়েও না, তুমি কই না? আচ্ছা এই
ইউনিভার্সিটি পড়লাম, বাট প্রেম করলাম না। এই সাক্ষাৎকার নাও না, নাও নাও না আমার, নাও সাক্ষাৎকার নাও না তুমি। এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত আহ, সত্য নাও, সত্য নাও। আহ, একটা শিক্ষার্থী, আহ, তার সঙ্গে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আপনি কত ব্যাচের স্টুডেন্ট? হ্যাঁ ভাই, আমি 2009-10। ওকে। আচ্ছা ভাই, আপনি তো প্রায় 6 বছরে ক্যাম্পাসে আছেন হ্যাঁ না? 6 বছর। মোর দ্যান 6 ইয়ার। হ্যাঁ আচ্ছা ভাই, 6 বছরের যে অভিজ্ঞতা আপনি মানে আমাকে যদি শেয়ার করতেন, যে প্রেম, ভালোবাসা, শিক্ষা, ভাই আসলে 6 সুযোগ বছর। সুবিধা, অসুবিধা সব মেলায় যে 2-1 মিনিট আমাকে বলতেন যে আসলে আপনার অভিজ্ঞতা, আপনার স্যাটিসফ্যাকশন, আমার ডিসস্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন সেক্স এর ব্যাপারটা আসে, আমি বলি ভাই, আমি তারপর যখন প্রেমের ইউনিভার্সিটিতে বিষয়টা ভর্তি আসে, হচ্ছি ভাই, তখন আমি লাইফের। ভাবছিলাম হ্যাঁ বলেন। এখানে এসে শুধু প্রেম করব, বুঝছেন? হ্যাঁ। কিন্তু এই ভাবনাটা আমার পুরাই ঘুরে বেড়ায়, বুঝতে পারছেন? আমি ভাবছি যে সিনেমা আপনি দেখেন না, সিনেমায় নায়ক মানে নায়িকার সাথে বেরিয়ে যায়, ধাক্কা লেগে প্রেম হয়ে যায়। আমার এরকম একটা স্বপ্ন ছিল যে আমি ইউনিভার্সিটি ভর্তি হব, কারোর সাথে আমার ধাক্কা লাগবে, প্রেম হয়ে যাবে। কিন্তু এগুলো সবই ঘুরি বাড়ি, বুঝছেন ভাই? আমার এই প্রেম ভালোবাসার অভিজ্ঞতাটা ইউনিভার্সিটিতে খুবই খারাপ। মানে আমি আই এম আই এম bereft of love, which is really bad for me. আচ্ছা, শুনবো আপনার কথা। মাঝখানে আমরা আচ্ছা, 1 মিনিট বিরতি। এখন আমরা দাঁড়িয়ে আছি জ্ঞান শৃঙ্খলা একতা। এটা খুব এটা হচ্ছে সদর দপ্তর 1 রমনা ব্যাটালিয়ন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনা নৌ বিমান শাখা, দ্যাট মিনস কন্টিনজেন্টের সামনে। এটা হচ্ছে সেই জায়গাটার গেট। যারা আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসার পরে হয়তো বা চিন্তা করেন যে আপনারা এক্সট্রা কারিকুলামের সাথে সংশ্লিষ্ট থাকতে চান এবং শারীরিক ফিটনেস এবং আরও অনেক সুবিধা দিয়ে আছে এখানে, আমি ঠিক ক্লিয়ারলি জানা নেই। আমি অলসো আপনার টাইম আই ওয়াজ দেয়ার অলসো উইথ আর্মি কন্টিনজেন্ট। somehow this is the place where you can involve with extra curriculum activities. Okay, আপনার নাম যাই হোক ভাই, আবার আপনি বলতে থাকেন। হ্যাঁ ভাই, আপনি বলেন আমি কি বলবো, মানে আপনি কি জানতে চান? আমি আপনার What you want to- প্রেমের বিষয়টা, আপনি মানে আসলে প্রেম ভাই ভালোবাসা এখানে- নিয়ে, মেয়েরা কেমন প্রেম করে, মেয়েরা কেমন ছেলে চায়, এখানে- ছেলেরা কেমন মেয়ে চায়, এবং কি এখানে প্রেম আসলে- ভালোবাসার বিষয়টা সফলতা কত পার্সেন্ট, মানে প্রেম আমি মানে ভালোবাসা ফাইনালি বিয়ে পর্যায়ে যায়, কতটা এখানে ভালোবাসা আসলে সেক্স দেখেন পর্যায়ে ভাই, যায়। এখানে আমি আপনাকে বলি যেটা, সেটা হচ্ছে যে কারণ আমি আমার অভিজ্ঞতা বলতে পারি যে আমার স্বপ্ন ছিল একটা প্রেম করার, মানে অনেক স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটি ভর্তি হয়েছিলাম, কিন্তু আমার সেই স্বপ্নগুলো আসলে পূরণ হয়নি। এবং আমি বলতে চাই যে হ্যাঁ, অনেকে প্রেম করছে ইউনিভার্সিটিতে, কিন্তু আসলে সামহাউ আই ক্যান নট। ওকে। আরেকটা বিষয় কি জানেন, এখানে আসলে আমি যেটা মনে করি যে এখানে যতগুলো প্রেম হয়, প্রত্যেকটি প্রেমই আপনার ডেস্টিনেশন, এটা সেক্স পর্যায়ে চলে যায়। কারণ এটা আবার দেখেন, আপনি এখানে সবাই আসলে যুবক যুবতীরা এখানে তারা প্রেম করে, তারা তো অবশ্যই প্রেমটা করবে, তো অবশ্যই তারা একটু এটা বুঝতেই পারছেন। আচ্ছা, আপনি ভাইয়া এরকম দু একটা এক্সাম্পল দিতে পারেন যে এরকম আপনার ঘটনা আপনার মনে পড়ে যে এরকম কিছু ঘটছে বা? হ্যাঁ, এখানে আমি তো আচ্ছা ভাই, আমরা শহীদ মিনার হয়ে যাবো না? সম্ভবত বোধহয় ওদিক দিয়ে ঘুরতে যাচ্ছি আমরা। শহীদ মিনার হয়ে ঘুরে ওদিক দিয়ে যাবো, এখন আর ওইদিকে যাওয়ার দরকার নেই। কারণ আমাদের এটা তো আসলে একটু অপূর্ণ থেকে যায়। তুমি কি এটা কি আসলে সত্যি করতেছো? আপনি কালকে রাতে ইউটিউবে পেয়ে যাবেন আসেন। বলেন ভাই, আমি আপনি জিজ্ঞেস করতে পারেন আমাকে। আমরা এখন শিববাড়ি আবাসিক এলাকায় আছি, যেখানে এই আপনার সেই পরিচিত মুখটি, সেই পরিচিত লোকটি এই বিল্ডিং এর কোন এক ফ্লোরে অনস আপনার টাইম সে থাকতো। মানে কে, কার কথা বলছো আপনি? কার কথা বলছেন? আপনি মনে করে দেখেন তো, আপনি আমার পরিচিত। যার সঙ্গে এত কথাবার্তা, বিবিসি সংলাপ সব মিলায় আচ্ছা আচ্ছা, এই সেই বিল্ডিং এ আপনি বিল্ডিংটা এই বিল্ডিংটা উনি থাকতেন। এটাই। হ্যাঁ। আর তাই? ও আসলে খুব ভালো লাগলো, আসলে এই বিল্ডিং এ থাকতো, এটাই আমার খুব ভালো লাগলো। তো সেখানে তো এখানে নেই। যদি সে যদি এই ভিডিওটা দেখে আর এটা যদি কোনো শুনতে পারে, আপনাকে হয়তো চিনে ফেলতে পারে। না না, আপনি এটা বলেন না, এটা আসলে ঠিক হবে না।
এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগানগুলো যদি দেখছেন খেয়াল করবে, ভ্যানগার্ড, ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, তাদের সাম্প্রতিক কিছু লেখা দেখতে পাচ্ছি, আমি ইউজিসির তো অনেক খারাপ কথা বললাম, এগুলো কি 20 বছরে মেয়াদি কৌশলপত্র বাতিল করে সন্ধ্যাকালীন বাণিজ্যিক কোর্স চালু করা চলবে না। ওকে, ঠিক আছে, এডিট করা যাবে না? শিওর। নাম বলবো না। এই সুন্দর। এখন আমরা যাচ্ছি সামনের দিকে, যাচ্ছি হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের ওইদিকে, যেখানে ল ডিপার্টমেন্ট সব জিওগ্রাফি আরও কিছু ডিপার্টমেন্ট ইন ফ্রন্ট অফ শহীদ মিনার, সেন্ট্রাল শহীদ মিনারে। আমরা তো আজকে আর আপনাদের কার্জন হলের ওইদিকে ডকুমেন্টেডটা বা আপনাদেরকে তথ্য দিতে পারতেছি না। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে কার্জন হল, দোয়েল চত্বর, বাংলা একাডেমির ওই দিকটা আপনাদেরকে সামনে তুলে ধরবো। পরবর্তীতে ঢাকা মেডিকেলের ওই পাশ, পরবর্তীতে ওপারে ফুলার রোড, কলা ভবন, ভিসি চত্বর। আচ্ছা, এখান তুমি একটা বিষয় পরবর্তীতে আস্তে আস্তে জায়গায় সব বিসিএস এ কিন্তু একটা প্রশ্ন আসছিল এখান ও থেকে। সাম্প্রতিক কালে হয়তো বা আপনার সাহিত্যের সময় বিসিএস দেখেছিলেন যে সামনে আসো, সামনে আসো। একটা প্রশ্ন এসেছিল যে সাধারণ জ্ঞানে আমরা জিনিসগুলা দেওয়াল, যে এই জিনিসগুলা সবগুলো জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। মাতৃভাষার অপমান কেউ সহ্য করতে পারে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। তারপরে আপনাদের বলতেছি যেটা আমার মাতৃভাষা তিব্বতের গুহাচারী, মনসার দর্পপূর্ণ চূর্ণকারী, আরাকানের রাজসভার মণিময় অলঙ্কার, বরেন্দ্র ভূমির বাউলের উদাস আহ্বান, মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, আমার মাতৃভাষা বাংলা, মুনির চৌধুরীর কথা এগুলা। ওকে, পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু, আমরা এখনো 4 কোটি পরিবার, 4 কোটি পরিবারের কথা বলেছে আলাউদ্দিন আল আজাদ, কিন্তু এখন তো প্রায় হিউজ পরিবার। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, যাও সামনে, যাও সামনে। তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি এটা হয়? ভাষা আন্দোলনের সবচেয়ে বিখ্যাত একটা কবিতা। এ ভাষার মান রাখিতে হয় যদি বা জীবন দিতে, 4 কোটি ভাই রক্ত দিয়ে পুরাবে মনের আশা। এটা কিন্তু খুব উল্লেখযোগ্য জসিমউদ্দিন, হয়তো প্রিলিতে আসলে আবারও অনেকে আপনারা ফেল করতে পারেন যে এ ভাষার মান রাখিতে হয় যদি বা জীবন দিতে, 4 কোটি ভাই রক্ত দিতে পুরাবে মনের আশা, জসিমউদ্দিন। মানে স্ট্রেঞ্জ না ব্যাপারটা, দেখো। আবুল বরকত সালাম, রফিকউদ্দিন জব্বার, কি আশ্চর্য এ বিষণ্ণ এইটা খুব সুন্দর। একসার জ্বলন্ত নাম, হাসান আবদুর রহমান। রাষ্ট্রভাষা সেই ভাষা উচিত, রাষ্ট্রের অধিকাংশ মানুষ যে ভাষা ব্যবহার করে। আমি মনে করি বাংলা ভাষাই আমাদের রাষ্ট্রের লিঙ্গুয়া ফ্রাঙ্কা, ধীরেন্দ্রনাথের সেই 21 মানে মাথা নত না করা, সাবাস বাংলাদেশ। এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার রয়। সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর উজ্জ্বল শোভা, শামসুর রহমান। বলো বীর বলো অন্যতম বশির, কাজী নজরুল ইসলাম। আমি বাঙালি, আমার দেশ বাংলা, আমার ভাষা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর আমরা শহীদ মিনারটা আপনাদের একটু পরিচয় করি। অপোজিট সাইডে শহীদ মিনার দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনাদের দেখাবো। আসলে এটা না দেখালেই অবশিষ্ট থেকে যাবে, একটা অপূর্ণতা থেকে যাবে। তাই শহীদ মিনার আসলে আমাদের জাতীয় জীবনে একটি গর্বের বিষয়। 1952 সালে 21শে ফেব্রুয়ারি এখানে আপনারা জানেন যে সালাম, রফিক, বরকত বাসার জন্য আন্দোলন করতে গিয়ে তারা তাদের বুকের তাজা রক্ত তারা দিয়েছে। সেই শহীদ মিনার আসলে একটি গর্বের জায়গা আমাদের। সেই গর্বের জায়গায়, সেই পবিত্র জায়গায় আমরা এখন যাচ্ছি। আমার সুন্দর একটি, অবশ্য মানে রাতের শহীদ মিনার কিন্তু অন্যরকম। জানি না আপনাদের কারো এই রাত 3টার সময় চাঁদ রাতে মুনলাইট নাইটে শহীদ মিনারে কখনো কারো ভ্রমণ করার আর সুযোগ বা সৌভাগ্য হবে কিনা জানি না, তবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কল্যাণে হয়েছে, সেটাই আমরা এখন আসলে
ফ্যান্টাস্টিক প্লেস আমি মনে করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেই কেন্দ্র শহীদ মিনার সেই জায়গায়, সেই জায়গা যেখানে আমরা মানে 21শে ফেব্রুয়ারির দিনকে আমরা ঢুকতে পারি না, যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারা শ্রদ্ধা নিবেদন এই করে সেই থাকে। জায়গা যেখানে শহীদ জব্বার রফিকের বুকের রক্তে রঞ্জিত হয়েছিল, এই রাষ্ট্র রাজপথ, রঞ্জিত হয়েছিল। আমরা সেই জায়গাতে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আছি। আর মানে খুবই একটা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বাংলা ভাষায় বাঙালির যদি কোনো তীর্থভূমি থেকে থাকে সেটি এই শহীদ মিনার। এখানে আসলে আমরা সবাই এক, এবং আমরা সবাই শহীদ মিনারে আমরা 21শে ফেব্রুয়ারি দিন গাই, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি, সে অমর গানটি গাওয়া হয়। আসলে আসলে এটি আমাদের খুব খুব গর্বের একটা বিষয়। রাইট। এখানে আমরা অনেক স্ট্রিট, ওর ওই পাশেই দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেলের আউটডোর বিভাগ। আমি গিয়েছিলাম অবশ্য একবার। চর্ণ চর্ম চর্ণ আপনি কি দাঁড়াবেন সামনে, একটা ছবি হয়ে যায়? আমি 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 যাবো। হ্যাঁ, আপনি একটা হয়ে যাক, আপনি থাকেন আচ্ছা ঠিক স্যার। আছে, আপনি 5 সেকেন্ড থাকলে যথেষ্ট। আসেন। থ্যাঙ্কস আ লট ফর ক্যাপচারিং মাই। আমরা এখন শহীদ মিনার থেকে আমরা এসএম মলের দিকে যাচ্ছি, সাথে পলাশির দিকে যাব। পলাশীর দিকে যাবো। এখানে অবশ্য অনেক ফিডব্যাকার রয়েছে। আসলে বাংলাদেশ আমরা এইসব মানুষের জন্য কিছু করা দরকার, তুমি কি বলো? আসলে আমরা কি এদের নিশ্চয়তা দিতে পারতেছি না, যে এটা আসলে শত শত স্ট্রিট পিপল, ছিন্নমূল জনবসতি যারা এই রাস্তায় ঘুমাচ্ছে, মানে রাস্তায় তাদের আসলে এটা খুব খারাপ আসলে, যে তারা এরকম মানবতা জীবন যাপন করছে এই একটু বদ্ধ আগে একজন সমাজে। how many must aren't you? অন্ধারে দেখতেছে না কিছু। আমরা দেখতে পাচ্ছি একজন লাগাবো টাগাবো 20-30 টাকা। এই যে এখানে এসেছিল, মাতৃভাষার যা শ্রদ্ধা নাই সে মানুষ নয়। ইস রে, কি তুমি এটা একবার বলো। এখন আমরা আরো কিছু সেই মর্মবাণীর সাথে পরিচিত হব। মানে এটা খুবই আশ্চর্য যে এটা আমি যদি আগে দেখতাম তাহলে বিশেষ করে কারণ ভুল হইতো না। একটা প্রশ্ন, মাতৃভাষায় যার শ্রদ্ধা নেই সে মানুষ নহে, এটা সাহিত্যে মীর মশাররফ হোসেন। মোদের গর্ব আমরা জানি, যারা বাংলা ভাষাকে ছাড়িয়া কিংবা বাংলার স্কুল কলেজ শিক্ষার মাধ্যম রূপে বাংলাদেশের আইন আদালত ব্যবহৃত ভাষা রূপে উর্দু পক্ষে ওকালতি করতেছেন, আমি তাদেরকে কাণ্ডবিহীন পণ্ডিত মূর্খ জ্ঞান। জনগণের ভাষা ও রাষ্ট্রভাষা এক না হইলে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র উঠিয়ে তারপর, এটা খুবই গুরুত্বপূর্ণ। জনগণের ভাষা ও রাষ্ট্রভাষা এক না হইলে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গড়িয়ে উঠতে পারে। আবুল মনসুর আমাদের একটা গুরুত্বপূর্ণ। শোনো শোনো, আর আমরা এগুলা দেখবো না। তারপরে জ্ঞানের জানার কথাকে আবার জানা, আসিব হৃদয়ের তীরে কথাকে দানশিটির তীরে এ বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো বোরের কাক হয়ে এই কার্তিকে নবান্নের দেশে, কুয়াশার বুকে বেশে একদিন আসিব এই কাটাল ছাই। জীবনানন্দ দাশের একটি অসম্ভব সুন্দর কবিতা এখানে আমরা মুদ্রিত দেখছি। জানার কথাকে জানানো আর হৃদয়ের কথাকে বেঁধে জাগানো, এছাড়া ভাষার আরেকটা খুব বড় কাজ আছে, সে হচ্ছে কল্পনাকে রূপ দেয়া। রবীন্দ্রনাথের একটি ভাষা সম্পর্কিত একটি সুন্দর একটি উক্তি আমরা এখানে দেখতে পেলাম। চলো এদিকে আমরা যাই। হৃদয়ের কথাকে বোধে জাগানো আসলে অনেক বড় কথা। সুন্দর, অনেক সুন্দর। এছাড়া- রবীন্দ্রনাথ ফেমাস রাইটার অফ আওয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, হি ইজ দ্য গ্রেট রাইটার, ইউ নো, অ্যান্ড আই এম ভেরি ফন্ড অফ হিম। 1 মার্ক মিস করেছিলাম যে এইটার জন্য। এই সেই 1 মার্ক, 37তম এপ্রিলের 1 মার্ক টিকিনি প্রিলিতে, কিন্তু না না, এখানে আসলে মানে খুব মানে পাইলাম কালে মাতৃভাষার উৎখানে যারে সেই বাসে প্রভু করিল সৃজন, সেই বাস হয় তার অমূল্য রতন। সৈয়দ সুলতানের একটি অমূল্য কথা আমরা দেখতে পেলাম এই মুহূর্তে,
এই মুহূর্তে আরেকটি যেসবে বিখ্যাত বঙ্গে- মধ্যযুগের একজন বিখ্যাত কবি আব্দুল হাকিমের সেই কথা, যে সবে বঙ্গের জন্মী বঙ্গে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, একটি মানে খুব মারাত্মক একটি কথা। তুমি কি বলো? অবশ্যই কিছু দেয়াল চিত্র আছে কিন্তু এগুলো অস্পষ্ট কারণে আপনারা দেখতে পাচ্ছেন না, সরি। সরি। এখন আমরা সামনে যাচ্ছি পলাশির দিকে এবং যাওয়ার হাতের ডানে জগন্নাথ হল। এবং তুমি কি জানো নাকি আজকের এই দিনে জগন্নাথ হল এটা, তারপর ক্রস করে ওই যে টিএসসির দিকে চলে গেল, আর এদিকে চলে গেল বুয়েট ঢাকা মেডিকেলের হল এবং মানে ফজলে রাব্বি হল, এবং এই যে পাশেই বুয়েটের ক্যাম্পাস, বুয়েটের একাডেমিক বিল্ডিংগুলো। তুমি একটা জিনিস জানো নাকি যে আজকের এই দিনে এই দেখেন। জগন্নাথ হলে 1985 সালে 15 আগস্ট একটি ঘটনা ঘটেছিল, যে সেখানে 41 জন ছাত্র সেখানে একটি নির্মমভাবে তারা নিহত হয়েছিল। হ্যাঁ আমরা সেটা কিন্তু আজকে মানে মানে অনেক বছর পূর্ণ হলো। রিয়েলি ইট ইজ এ গ্রেট ট্র্যাজেডি।